সবাইকে আগলে নেওয়ার চেষ্টা করেছে, এই জাতিকে পথ দেখানোর চেষ্টা করেছে, ওই বুকের মধ্যেই আমরা ছুটি মারছি। খুবই বাজে স্বভাবের আমরা ভাই, আমাদের এই অবস্থার কারণে আমাদের মধ্যে পরিবর্তন আসে না এবং ভালো মানুষও দায়িত্ব নিতে চান না। তারা মনে করেন যে আমরা দায়িত্ব নিতে গিয়ে কি করতে পারি, পরে দেখা যাবে আমাদেরকে গাছের মাথায় উঠিয়ে দিয়ে মই টেনে দিয়ে চলে গেছে, বিপদে পড়ে খোঁজ খবর নিতে যাবে, এই জন্য অনেকেই চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দেন। এই যে তরুণ ভাইরা সামনে বসে আছেন, শুধু এই তরুণ ভাইদের উদ্দেশ্যেই কথাগুলো বলা, কারণ আমরা একটা জিনিস দেখেছি এই পর্যন্ত, যারা খারাপ তারা খারাপ, যারা জানেন তারা জানেন, যারা অকৃতজ্ঞ তারা অকৃতজ্ঞ, কিন্তু অন্তত আমরা এই তারুণ্যকে দেখেছি তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য করে নাই, এটা দেখেছি। তারা গাদ্দারি করে নাই, তারা কিন্তু আমাদের সাথে নেমোফারমি করে নাই, তারা অকৃতজ্ঞতার পরিচয় দেয় নাই। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি যে আমরা কিছু করতে পারি না পারি, আপনারা নিজেদের কাঁধে এই উম্মার দায়িত্ব ফেলে দেন এবং এরপরে যখন কোনো বিপ্লবে যাবেন, বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তখন এটা যেন ইসলামিক হয়। ইসলামিক এক কথা বলে দিবেন, সহজ কথা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই, কোন তন্ত্র মন্ত্রের ধার ধারি না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই। এখন অনেকে বলবে 100% মানুষ ওটা চায় না, 100% মানুষ চাওয়ার কোনো দরকার নাই। শোনেন, 100% মানুষ বাংলাদেশে চায় না যে চুরি করতে চোরের হাত কাটা হবে, চায় না, আসলে চায় না। 100% মানুষ চায় না যে সুদ বন্ধ করে দেওয়া হবে, 100% মানুষ চায় না যে মদ বন্ধ করে দেওয়া হবে, এটা আমরা জানি। কিন্তু আপনি বলেন তো 100% মানুষকে এটা চায় যে সুদ বাধ্যতামূলক করা হোক? তিনটা আয়াত যদি কেউ রাত্রে পাঠ করে বা শেষের দুটো আয়াত রাত্রে পাঠ করে ঘুমানোর আগে, এই রাত্রে পাঠ করে, তাহলে তার আমল নামায় সারা রাত নেকি, সারা রাত ইবাদতের নেকি লিখে দেওয়া। এর চেয়ে মানে উত্তম সুযোগ কি হতে পারে সারা রাত নেকি অর্জনের? আপনারাই বলেন, সারা রাত তাহাজ্জুদ পড়া সবার পক্ষে সম্ভব? আমাদের সবাইকে হয়, চেষ্টা করতে হবে অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়া, অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়া। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, এটাকে মানুষের মতো করে বুঝতে দিয়ে ব্যাখ্যা করা যাবে না, মুসলমান রাখতে হবে। আল্লাহ পাক আহ্বান করতে থাকে রাতের শেষ অংশে রাতে 3 ভাগ পড়ে শেষ অংশে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, কে আছে আমাকে ডাকবে, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার চাওয়া পূরণ করবো, আমি তার দোয়া কবুল করবো, আমি তার ডাকে সাড়া দেব। এই সময়টা তার জন্য সময় 2 রাকাত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওই সময় দোয়া কবুল হয়ে যাবে। এই সারা রাত তাহাজ্জুদ পড়া তো আমাদের সবার পক্ষে সম্ভব হয় না। অন্তত 2 রাকাত, আর যদি কোনো রাত্রে নাও পড়তে পারেন, আপনি যদি সূরা বাকারার শেষে 2 আয়াত করে ঘুমায় যান, সারা রাতের জন্য যথেষ্ট। এখন সূরা বাকারার শেষে 2 আয়াত পড়তে হলে তো আপনাকে আমাকে কোনো তেলাওয়াত করে জানতে হবে, জানতে হবে কিনা? দুর্ভাগ্যজনক হচ্ছে এই মুসলিম কান্ট্রিতে বেশিরভাগ মানুষই কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে না। আমাদের মাথার উপরে অনেক সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। এই শিক্ষা ব্যবস্থায় আমরা 20 বছরেও 20 আয়াত শিখতে পারি, খুব সুন্দর শিক্ষা ব্যবস্থা একটা আমাদের, মাশাআল্লাহ। আরো তারা কি হোক, আমরা দোয়া করি, আরো কি হোক, তারা কি দোয়া করলাম, আল্লাহ তাআলা ভালো করুন। তো যারা এই কর্মধার, তারা কি চিন্তা করেন আল্লাহ ভালো জানে। আমরা তো বলতে ক্লান্ত, একটা ছেলে ঘরের বয়স হচ্ছে 9 বছর, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়তে পারবেন প্রাইমারি স্কুলে। এদেশের লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল আছে যেখানে প্রায় কোটি কোটি বাচ্চা পড়াশোনা করে। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনার পরে তাদের 80% কোরআন তেলাওয়াত করতে পারে, আরো বেশি ধাক্কা, আরো বেশি। এবং প্রতিষ্ঠান তাকে কোরআন তেলাওয়াত শেখায় না, কারণ কোরআন তেলাওয়াত শিখলে প্রতিষ্ঠানের কর্মধার, তাদের সিস্টেমের পিছনে যারা আছে তাদের মনে হয় কোরআন তেলাওয়াত শিখলে মনে হয় মানুষ জঙ্গি হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শিখলে মনে হয় মানুষ সন্ত্রাসী হয়ে যাবে, মানুষ দেশের শত্রু হয়ে যাবে, স্বাধীনতার শত্রু হয়ে যাবে, তাই না? তাই তো না?
এই জন্যই এই জাতির উপরে চিন্তিত। আমাদের যে অবস্থাটা, এই যে সমস্যার মধ্যে ঢুকে পড়ে, দেশের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, আপোষের কুণ্ডল, হ্যাঁ, মুদ্রাস্ফীতি, দারিদ্রতা, বেকারত্ব, আল্লাহর গজব, আল্লাহর আযাব, ভবিষ্যতের আক্রমণের ভয়, ভারতের আধিপত্যবাদ, আমেরিকার দাসত্ব, যত কিছু দেখেন সমস্যাগুলো, সমস্ত সমস্যার মূল হচ্ছে আমরা নিজেরাই। আমরা কোরআনে হক আদায় করতে পারি নাই, সুন্নতে হক আদায় করতে পারি নাই, সিরাতে হক আদায় করতে পারি নাই। আমরা প্রত্যেকেই খেয়ালত করি, যে যার জায়গা থেকে খেয়াল করছি। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে। কিন্তু এই কারণেই আল্লাহ পাক আমাদের উপরে জিল্লতি চাপিয়ে দিয়েছে। আমরা ভালো হয়ে গেলে এই জিল্লতি থাকতো না। আমাদের বাচ্চারা ক্লাস 5 পর্যন্ত পড়লে কখনোই খারাপ হয়ে যেত না। ওদের অসুবিধে রাষ্ট্র শিক্ষা দেয় না, শিক্ষা ব্যবস্থা শিখতে দেয় না। কারণ শিক্ষার সংজ্ঞা আমরা নির্ধারণ করেছি যে যারা মাদ্রাসায় পড়তে চান, যারা কোরআন সুন্নাহ শিখতে চান, তাদেরকে মাদ্রাসায় পড়তে হবে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আপনি কোরআন শিখতে পারবেন। এটা কোরআন শিক্ষার জায়গা নয়, ভাবটা এরকম নয়। শিক্ষাকে মেরুকরণ করেছে আমরা। শিক্ষাটাকে কি করছে? মেরুকরণ, দুই ভাগে ভাগ করে দিয়েছে। অথচ আজকে থেকে 300 বছর আগেও, আজকে থেকে বেশি বুঝতে হবে না, 1400 বছর আগে যাওয়া লাগবে না, 300 বছর আগেও একজন যিনি সেনাপ্রধান ছিলেন, তিনি ইমামতি করতে পারতেন, হাফেজে কোরআন ছিলেন এবং উসুলে হাদিস বুঝতেন। উসুলে হাদিস ছিল অনেক কঠিন সাবজেক্ট, সেনাপ্রধান এটা বুঝতেন। আজকে থেকে 300 বছর আগে যিনি চিকিৎসক ছিলেন, তিনিও মাশাআল্লাহ হাফেজ ছিলেন। যিনি খলিফা আমিরুল মুমিনিন ছিলেন, তিনিও মাশাআল্লাহ মুফতি। যিনি অর্থনীতিবিদ, তিনি একই সাথে দার্শনিক এবং ইসলামী বিশেষজ্ঞ। বেশি দিন আগে আপনি যেতে হবে না, 300 বছর আগে বিশ্বটাকে দেখেন। কোথা থেকে জায়গায় একটা দাজ্জালের অনুসারীদের শাসন আসছে সারা বিশ্বব্যাপী, এরা শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আর রাজনীতি কথা বলার আমার বুঝিও নাই, এটা আগে থেকে ধ্বংস। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর খলিফা, খিলাফা, ইমামা, শরিয়া এগুলো বাস্তবায়ন না হচ্ছে, ততদিন খালি আপনারা মদের বদলের পরিবর্তন দেখতে পাবেন। এই বেশি কিছু পাবো না। এই কথা এখন হয়তো বুঝে আসতেছে না, আস্তে আস্তে বুঝে আসবে। অনেক অনেক কিছু বুঝে চলে আসছে, কিন্তু একটা বিষয় এখনো বুঝে আসে নাই যে পশ্চিমবঙ্গে যারা নিয়ন্ত্রিত সিস্টেমগুলো আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে দিবে না। যদিও আমার দাড়ি থাকে, টুপি থাকে, আমি সেখানেও ব্যর্থ হবো। এটা বুঝতে এখনো বাকি আছে, এটা বোঝার সময় চলে আসছে, আপনারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রিত বিষয়বস্তুগুলো নিয়ে, আদর্শ দর্শনগুলোকে নিয়ে আমার মতো, আপনার মতো দাড়িটুপিওয়ালা, যুবপাপিওয়ালা দরবেশকেও যদি বসায় দেন, সেও যে আল্লাহ জন্মে সেই একাই পড়তে পারবে না, এটা বোঝা বাকি আছে। এটা বোঝার সময় দেওয়া হচ্ছে আপনাদের, জাতিকে এটা বোঝার জন্য সময় দেওয়া হচ্ছে। যখন ছাত্র ভাইরা আন্দোলন করলেন, মাশাআল্লাহ একটা অভ্যুত্থান থেকে যাচ্ছিল বিষয়গুলো, তখন সঠিক নির্দেশনার অভাবে, সঠিক সময় সঠিক পদক্ষেপের অভাবে ঘুরে ফিরে আমার বড় কথা হচ্ছে, ঘুরে ফিরে কি হচ্ছে, ওই ঘুরে ফিরে এক জায়গায় গিয়ে আরেক জায়গায়। এরপরে যদি কখনো কোনো অভ্যুত্থান হয় বা কোনো বিপ্লব হতে পারে, আল্লাহর রাস্তায় ইসলামী বিপ্লব করিয়ে, গণতান্ত্রিক বা সেকুলার বিপ্লব করতে যায় না। এই তন্ত্রমন্ত্রগুলো আপনাদেরকে আল্লাহর জমির, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে দিবে না। এটা আমাদের বুঝতে আরো সময় লাগবে, লাগুক। এই জিনিসগুলো মাশাআল্লাহ আফগানিস্তানের, সিরিয়ার, মধ্যপ্রাচ্যের, তারপরে প্যালেস্টাইনের, আফ্রিকার, এই কন্টিনেন্টের মুজাহিদদের, মুস্তাহিদদের, ওলামায়ে কেরামদের, ওই কন্টিনেন্টের মানুষদের আজকে থেকে তারা প্রায় আরো 30 বছর আগেই বুঝতে পেরেছিলেন, তারা এখন ফলাফল পাচ্ছেন। মাশাআল্লাহ, তারা কিন্তু এখন ফলাফল পাচ্ছেন। আফগানিস্তান ফলাফল, সিরিয়া ফলাফল পাচ্ছে না, হামাসও তো ফলাফল পাচ্ছে না, প্যালেস্টাইনও তো কিছু ফলাফল পাচ্ছে। অন্তত তারা বুকের সাহস দেখিয়েছে। 17টা 18টা মুসলিম জনগণ থাকার পরেও যখন কেউ তাদের কোনো হেল্প করছে না, পশ্চিমা বিশ্ব, ন্যাটো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, আমেরিকা, ইসরায়েল সবাই একসাথে হামাসকে দমন করতে পেরেছে? এখন পর্যন্ত তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। কেউ সাহায্য না করলেও তারা সাহসিকতা দেখিয়েছে।
তো এখন কথা হচ্ছে, এটা অনেক গভীর কথা। কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যারা নিয়ন্ত্রিত যন্ত্রমন্ত্রগুলো আমাদেরকে কখনোই সাফল্য মুখ দেখাতে পারবে না। এটা লিখে নেন, প্রমাণ করতে যদি চান তাহলে নিজেরা নেমে কাজ করে নিজেরাই এগুলোর দলিল হয়ে যাবে বাতিল করে চান। তো কথা হচ্ছে এই যে অনেক দূর চলে আসা, আমাদের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের মাথার উপরে আছে, যার মধ্যে দিয়ে স্কুলের কলেজে ইউনিভার্সিটির বাচ্চারা কোরআন শিখতে পারছে না, অর্থ শিখতে পারছে না, আরবি ভাষাও শিখতে পারছে না, হাদিস মুখস্থ করতে পারছে না, সিরাত পড়তে পারছে না, আকীদার মৌলিক জ্ঞান শিখতে পারছে না। ফরজে আইন মানে একজন মুসলমানের উপরে যে জ্ঞানগুলো ফরজ, এই ফরজে আইনের যে জ্ঞান এটা আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে না। এখন আপনারা কি কালকে আমাদের মাঠে এই ওজোর পেশ করতে পারবেন যে আমাকে রাষ্ট্র শিখায় নাই, না আমাকে সমাজ শিখায় নাই, না আমাকে আমার বাবা মা শিখায় নাই, এই ওজোরকে দিলে কোনো কাজ হবে? না এই কারণেই আমার নসিহত হচ্ছে, কেউ শিখাক না শেখাক, কেউ পদক্ষেপ নেই জানে, এগুলো শেখা আমাদের নিজের ফরজিয়া, একান্ত দায়িত্ব। রমজান মাসের সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করেন, রমাদান মাস থেকেই কোরআন শেখা শুরু করেন। রমাদান মাস থেকেই কোরআনের সফর শুরু হয়ে যান এবং সারা জীবন কখনো কোরআন বিহীন একটা দিনও কাটাবেন না। যদি সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়া হয়, রাতে পড়া হয় 3 বার, মানে সন্ধ্যার পরে, এই এতটুকু যদি পড়েন আপনি, তাও কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকে। কোরআন তো এমন যে একটা মাদকাসক্ত ব্যক্তি সূরা ফাতিহা পড়ার চেষ্টা করে, মহব্বত থাকে। এই কিতাবের জন্য কত মুজাহিদ প্রাণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ স্বীকার করেছেন এই কোরআনের জন্যই, এই দিনের জন্যই। এই কোরআনটা শেখা আমাদের উপরে কর্তব্য না হয়, ওয়াজিব না, ফরজ না, সেটা উচিত না? আপনারা কি মনে হয় সেটা উচিত কিনা? এবার হাই স্কুলে আসি, হাই স্কুল আছে লাখ লাখ, এই 6 থেকে নিয়ে ধরেন 10 পর্যন্ত যে বাচ্চারা পড়ে, লক্ষ লক্ষ হাই স্কুল আছে সরকারি বেসরকারি, তাদের সবাইকে একটা জায়গায় বসে আপনি শুধু সূরা ফাতিহা পড়তে দিবেন,